হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুমনাস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পাঙাশ মাছের কারি। এই রান্নাটা করতে গেলে বাজার থেকে কয়েক পিস মাছ নিয়ে আসতে হবে। নিয়ে এসে সেটাকে সুন্দর করে লেবু এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ওটার মধ্যে হলুদ এবং পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে একটা মিক্সি জারের মধ্যে মশলা বানানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো একসঙ্গে নিয়ে ভালো করে এটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পর কড়াইয়ে কিছুটা তেল নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এই মাছে একটু তেল বেড়ায়, সেই জন্য আপনারা একটু কম তেল দিলে অসুবিধা নেই। মাছগুলোকে এবার সুন্দর করে ভেজে নিতে হবে। দেখেন এরকমভাবে সুন্দর করে ভাজা হচ্ছে। খুব সাবধানে মাছগুলোকে ভাজতে হয়, কারণ হালকা একটু তেল ছিটকে আসে। তো আপনারা একটা ঢাকনা গার্ড হিসাবে নিয়ে আপনারা যে মাছগুলোকে উল্টিয়ে দেবেন। এই যে মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। বারবার মনে রাখবেন মাছগুলো কিন্তু হালকা ফাটে, হ্যাঁ, সেই জন্য আপনারা ভালো করে লবণ, তেল, হলুদ মাখিয়ে রাখবেন। এবার ওই মাছ ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে নেবেন। অল্প পেঁয়াজ কুচি তার সাথে মিশিয়ে নেবেন। এই রান্নাটা একদম যেভাবে আপনারা মাংস রান্না করেন সেইভাবে রান্নাটা করতে হবে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। মাংস তো অনেকক্ষণ রান্না হয়, সেই জন্য পেঁয়াজগুলো একটু কম ভাজা হলে অসুবিধা হয় না। এক্ষেত্রে মাছটা বেশি সময়ের জন্য রান্না হয় না, তার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে যে মশলাটা ছিল সেই মশলাটা ভালো করে ওর মধ্যে দিতে হবে। এখানে হালকা একটু জল আপনারা ব্যবহার করবেন। জল ব্যবহার করলে পুরো মশলাটা আপনাদের মিক্সি থেকে চলে আসবে। এবার সুন্দর করে এটাকে কষাতে হবে, মশলাটাকে কষাতে হবে। এই সময় আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে যা যা উপকরণ লাগবে, লবণ, তারপরে হলুদ দেবেন আপনারা। হলুদ, এই যে হলুদ দেওয়া হয়ে গেল। হলুদ দিলে আপনার মোটামুটি কালারটা চলে আসবে। এক্ষেত্রে আপনারা আরও ভালো কালারের জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা ব্যবহার করতে পারেন। দেখেন এবার দেওয়া জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং এবার চলে যাচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। একদম রান্নাটা মাংসের মতো হবে এবং খেতেও একদম মাংসের থেকে ভালো হয়। যারা আপনারা চিকেন মানে ব্রয়লার মুরগির মাংস পছন্দ করেন না, তারা কিন্তু বাজার থেকে পাঙাশ মাছ নিয়ে এসে আপনারা খেতে পারেন। পাঙাশটা অনেকটা সস্তায় পাওয়া যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এরকমভাবে যখন তেল ছাড়বে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিবেন। গরম জল দিলে অসুবিধা নেই, গরম জল দিলে ভালোই হয়। ঝোলটা ফুটতে থাকলে আপনারা মাছগুলো আস্তে আস্তে এই যে সুন্দর করে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিবেন। ব্যাস, এবার মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার কিছুক্ষণ ফুটবে। এক্ষেত্রে এই মাছটা কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না, একদম কষা কষা হবে, যেরকম চিকেনের কষা হয় একদম সেই রকম। এই যে একদম কষা কষা হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। এই অবস্থায় আমরা যে গ্যাসটা বন্ধ করে দিব। বন্ধ করার পর সামান্য এই যে শাহি গরম মশলা, এই শাহি গরম মশলা অল্প দিতে হবে। এই মাছের যে একটু স্মেল, অনেকে বলে একটু গন্ধ লাগে, সেই গন্ধটা কেটে যাবে।
হ্যাঁ, দিয়ে এবার একটু নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দেওয়া হলে এটা একদম পুরো হচ্ছে রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে আপনারা যদি এটা খান একদম দেখবেন খুবই মুখরোচক একটা রান্না। একদম ঘরোয়া উপায়ে আপনারা হচ্ছে দেখলেন আজকে পাঙাশ মাছের তরকারি রান্না। নমস্কার, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে যে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।